একটি সুষম অষ্টভুজের অন্তঃকোণের পরিমাণ কত? অষ্টভুজের বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি বাই 8 সমান 45 ডিগ্রি। প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 180 ডিগ্রি মাইনাস 45 সমান 135 ডিগ্রি। যেহেতু প্রথম অষ্টভুজ হচ্ছে 8 দিয়ে আমরা 360 ডিগ্রি ভাগ দিব, এরপরে এই 45 180 থেকে 45 বিয়োগ দিলে হবে। পরের অঙ্কটা যদি দেখি আমরা সংযোগ ছেদের এ সমান 1 2 3 বি এক্স এক্স স্কয়ার মাইনাস 2x3 0 এ ছেদ বি কত? আমরা মিডল টার্ম করে বি এর মান বের করবো x মাইনাস 3 x প্লাস 1 3 মাইনাস 3 1 এ ছেদ বি। এখানে বি এর মান মাইনাস 3 1, তাহলে -1 দুটোর থেকে একটা আর 3 একটা, আর এই দুইটা এখানে আছে, এখানে নেই, কমন ছাড়া আসবে না। ছেদের ক্ষেত্রে শুধু কমনগুলো। পরেরটায় 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? আমরা দেখি যেহেতু দুইটা টার্ম এখানে সুদের হারের, I1 সমান PNR বাই 100, এখানে যেহেতু আর এর মান দেওয়া নাই, PNR শুধু আর রাখবো 2000 আর I2 আবার PNR সমান 6 পূরণ 5 পূরণ আর, যেহেতু রেট এখানে দেওয়া নাই, রেট বের করতে হবে আমরা একসাথে 3000 আর দুইটা যোগ করলে দুইটা একত্রে সুদ কত? 500, দুইটা যোগ করে সমান 500, আর সমান এত, গুণ দিব 100 কারণ 10%, আর মানেই তো রেট, আর রেট বের করলে অবশ্যই 100 দিয়ে গুণ দিতে হবে। দুটির দাম 5:6 অনুপাত প্রথমটির দাম 5000 টাকা বৃদ্ধি পেলে অনুপাত 1:1। দ্বিতীয়টির দাম কত? প্রথমটির দাম 5x, দ্বিতীয়টি 6x। 5000 টাকায় বৃদ্ধিতে 5x প্লাস 5000 বাই 6x সমান 1/1। 5000 টাকা বৃদ্ধি পেলে 1:1 হয়, ওই প্রশ্ন মতে এটা বসাইলে তাহলে x সমান 5000, দ্বিতীয়টির দাম 6 পূরণ 5000, 6x যেহেতু 30000। আমরা লগের একটা অঙ্ক দেখব, log 2√5 400 আর log 3√5 324। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই বড় সংখ্যা দেখলে নিচে যেটা থাকবে উপরে এটাই হবে বাংলায়। log 2√5 তারপর 4 কাটাকাটি করলে 400 হবে, তো উভয় থেকে 4 পাশে সামনে আসবে এবং এক লগের পরে একই রকম পাওয়ার থাকলে 1 হয়, মান 1। 4 উপর 1 4 পূরণ 1 সমান 8। 18 32 50 72 পরের সংখ্যাটি কত? আমরা যদি দেখি বিয়োগ করে যদি দেখি 32 থেকে 18 গেলে 14, 34 থেকে 50 গেলে 50 থেকে 32 গেলে 18, মানে 4 করে বৃদ্ধি পেয়েছে। 14 যোগ 4 18, 18 যোগ 4 22, এভাবে, তাহলে 22 যোগ 4 কত? 26, এরকম হবে। তাহলে এই 72-এর সাথে 26 যোগ করলে 98। 6% 950 টাকার 8 বছরের যত সুদ 7.5% সুদে কত টাকার 19 বছরে তত সুদ হবে? এটা তত 33 না, তত সুদ হবে। প্রথম আমরা I1 সমান PRN 150 পূরণ 8 6/100 450 টাকা। এই প্রথম সুদটা যত সুদ তত বললে এই প্রথম সুদটাই পরের সুদটা, আবার পরে কিন্তু সুদ দেওয়া নাই, কারণ যত সুদ ওই হারে কত টাকার 19 বছরে তত সুদ। এই যে প্রথম যে সুদ হয়েছে যত তত থাকলে এই প্রথমটাই সুদ। তো পি কত টাকার মানে মূলধন বের করতে বলছে, তো পি মান বের করলে 1/RN 456/0.75। আর এর মানটা আমরা 100 দিয়ে ভাঙলে 0.075 পূরণ 19 320 টাকা। আমরা যদি পরের অঙ্কটা দেখি, এর সমাধানের 3/x/3 প্লাস 7 সমান 250। এই প্লাস 7 কিন্তু উপরে না নিচে, সমান 250। 3/x+3 সমান 250 মাইনাস 7 243। 3/x+3 সমান 3/5 3/5 দিলে 243 হয়। x+3 সমান 5, x সমান 2। একশো জন পরীক্ষার্থী 94 জন বাংলায় পাস এবং 80 জন গণিতে পাস করলে 75 জন উভয় বিষয়ে পাস, উভয়ে ফেল কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উভয়টার বারবার বাদ দিতে হবে। প্রথমটা থেকে উভয়টা বাদ, পরেরটা থেকে উভয়টা বাদ, পরে যা বের হবে তার সাথে উভয়টা সহকারে যোগ করে 100 থেকে বিয়োগ করলে হবে। অ্যান্সার 1।
5 + 9 + 13 + 17 দ্বারা 17টি সংখ্যার সমষ্টি। a = 5, d = 9 + 5 = 4, n = 17। যেহেতু এটা সমান্তর দ্বারা আমরা দেখব যে n/2 ইন্টু সমষ্টি n/2 ইন্টু 2 + n - 1 ইন্টু d। মান বসিয়ে দিলে ধারাবাহিকভাবে 2 এর মান 5, d = 4, 629। কোনো সোনার গহনার ওজন 16 গ্রাম, সোনার অনুপাত 1, 3:1 কী পরিমাণ সোনা আছে? 3x + x এটা ধরে নিতে হবে। x = 16, 4x = 16, x = 4, সোনা 3 × 4 = 12 গ্রাম।